नमस्कार बंधुरा एसएस दास किचेने आमी सुमिता आज निये एसेछि नतून एकटा रेसिपि। आज के रेसिपि एँचोड़ेर दोलमा निये निয়েছি একটা কচি এঁচোড়। এঁচোড়টা একটু কচি নিতে হবে আর একটু লম্বা, গোল এঁচোড়ে খুব একটা ভালো হবে না। এঁচোড়টা নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব, একটু চওড়া করে গোল গোল করে কেটে নিতে হবে। সব এঁচোড়টাকে এইভাবে গোল গোল করে কেটে নিলাম। এবার খোলাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে গোল গোল করে কেটে নিয়ে এঁচোড়ের খোলা ছাড়াতেও সুবিধা, খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবেই সব খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব লবণ আর হলুদ, দিয়ে দেবো এঁচোড়গুলোকে 10 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, নিয়ে নেব কিছুটা পরিমাণে কিশমিশ। কিশমিশটাকে আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এঁচোড়টাকে সিদ্ধ করে নামিয়ে নিয়ে এসেছি। একটু ঠান্ডা হয়ে গেলে ভেতরে এই যে অংশটা, বুকের অংশটাকে একটা ছুরির সাহায্যে কেটে বার করে নিতে হবে। এইভাবে এটাকে কেটে বার করে নিতে হবে। এটাকে আমি ফেলবো না, আমি এইটা দিয়ে আর একটা নতুন রেসিপি করব। এই রেসিপিটা পরে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে সমস্ত বুকের অংশগুলোকে বার করে নিলাম। দিয়ে দিব এবার নুন, দিয়েছি আগে লবণ দিয়ে সিদ্ধ করা, তাই এখন লবণ দেবো না, বেশি হয়ে যাবে। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন রসুন, আদা রসুন বাটা। এবার প্রত্যেকটাকে উল্টে ভালোভাবে আদা রসুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটাকে নেড়ে মাখিয়ে নিতে হবে। নিয়ে নেব 2টো ডিম, ডিমটাকে ফেটিয়ে নেব। নিয়ে নেব 1 টিস্পুন লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা লবণ, লঙ্কা, হলুদ মাখানো এঁচোড়ের টুকরোগুলোকে ফ্রাইং প্যানে বসিয়ে দেবো। এইভাবে এক একটা করে দিয়ে দেবো। এবার মধ্যিখান থেকে যে অংশগুলো বার করে নিচ্ছি, এই যে বার করে নেওয়ার অংশগুলো একটা করে যে গর্ত সৃষ্টি হয়েছে, এইখানে দিয়ে দেবো ডিমের 2 চামচ করে ডিম। একটু হয়ে এলে, এক পিঠ হয়ে গেলে এবার এক পিঠ উল্টে দেবো। দেখুন ডিমগুলোতে মাঝখানটা ভরাট হয়ে গেছে। এইভাবে ডিম দিয়ে প্রত্যেকটা এঁচোড়ের টুকরোকে ভেজে তুলে নিতে হবে। দেখুন এইভাবে ভেজে তুলে নিলাম। এই যে দেখুন হালকা লাল করে নিয়েছি, ডিমটা দিয়েছি, বোঝাই যাচ্ছে না, মনেই হচ্ছে না যে ভেতরের অংশটাকে আমরা বার করে ওখানে ডিম দিয়ে দিয়েছি। এবার ওভেনে আর একটা কড়া বসে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটাকে, যেটা আগেই দেখিয়েছিলাম, সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। যত মশলা ভাজবেন তত তরকারি টেস্টি হবে। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এইভাবে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব। এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল, দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা গ্রেভির দরকার অতটা জলই দিয়ে দেবেন। এবার ভালোভাবে মশলার সাথে জলটাকে মিশিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঢাকা। আবার 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখুন ফুটে গেছে।
একটুখানি গ্রেভিটা কমে এসছে। এবার ভেজে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিন। ভেজে রাখা এঁচড়গুলোকে দিয়ে এবার আবার দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য ঢাকা। বেশ ভালোভাবে 2-3 মিনিট ফুটে গেলে ঢাকা খুলে দিয়ে দেব। দেখুন ফুটে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা, দিয়ে দেব 2 চামচ ঘি। একটু হালকা হাতে নেড়ে চেড়ে ঘিটা মিশিয়ে দিতে হবে, গরম মশলা গুঁড়োটাকেও মিশিয়ে দিতে হবে। একটু হালকা নাড়তে হবে, না হলে এঁচড়গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে খুব হালকা হাতে নেড়ে দেবো, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এবার আবার দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে 2-3 মিনিট পর ফুটে গেলে নামিয়ে নিলেই তৈরি এঁচড়ের দোলমা। খেতে খুব সুস্বাদু হয়, এইভাবে করে খেয়ে দেখবেন। এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এছাড়া রুটি, পরোটা, লুচির সাথে খেতে খুব ভালো লাগে। আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।